আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের বাঙালিদের জীবনে মুড়িঘণ্ট কিন্তু একটি খুবই সুস্বাদু এবং জনপ্রিয় খাবার। যদি এটি পারফেক্টভাবে রান্না করা যায় তাহলে কিন্তু গরম ভাতের সাথে খেতে ভীষণ ভীষণ ভালো লাগে। ডাল গলে যেতে পারে এবং সঠিক পরিমাণে মশলার ব্যবহার যদি আপনি না করেন তাহলে কিন্তু রান্নার কালারটাও চেঞ্জ হয়ে যাবে, যেটা কিন্তু মুড়িঘণ্ট তৈরি হওয়ার পর দেখতে একদমই ভালো লাগবে না। আমি আমার রেসিপিটি খুবই সহজ এবং বিস্তারিতভাবে দেখিয়েছি। নতুনরা তো বটেও, পুরাতনরাও কিছু টিপস পেয়ে যাবেন এবং খুব সুন্দর একটি মুড়িঘণ্ট তৈরি করতে পারবেন। আমি এখানে 200 গ্রামের মতো ডাল নিয়েছি। পরিমাপ করলে 1 কাপের মতো ডাল হবে। এই পর্যায়ে আমি মুগের ডালগুলোকে ভেজে নেব। এখন কিন্তু চুলার আঁচ একদমই বাড়ানো যাবে না, মিডিয়াম হিটে ভেজে নেব, কারণ কালার চেঞ্জ হয়ে গেলে তখন কিন্তু মুড়িঘণ্ট রান্নাটা একদমই ভালো হবে না। তো দেখেন আমি সুন্দর করে বাটিতে ঢেলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর আমি প্রেসার কুকারে ডালটাকে সিদ্ধ করে নিব। আপনারা কিন্তু চাইলে এই কাজটি পাতিলেও করতে পারেন। আমার কাছে প্রেসার কুকারটা ভালো লাগে, তাই আমি প্রেসার কুকারে সিদ্ধ করেছি। সিদ্ধ করার সময় আমি অল্প একটু লবণ এবং সামান্য একটু সয়াবিন তেল দিয়ে নিব। মাছগুলোকে আমি ভাজার জন্য বেশ আগেই আমি লবণ, হলুদ এবং গুঁড়ো মরিচ দিয়ে মেখে রেখেছিলাম। তো একে একে সবগুলো মাছ দিয়ে দিলাম। মাছগুলো কিন্তু আমি একদমই ফ্রাই করব না, হালকা একটু ফ্রাই করে নিব, তাতে কিন্তু টেস্টটা ভালো আসবে। কেন আসবে সেটা পরে বলছি আমি। মাছ ভাজি তো হয়ে গেছে, ওদিকে আমার ডালটাও মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু একটা সিটি দিয়েছি, কারণ আমি মোটেও ডালটাকে গলতে দেবো না, কারণ গলে গেলে কিন্তু তাহলে কিন্তু মুড়িঘণ্টের টেস্টটাই বদলে যাবে। চলুন এখন রান্নার মূল প্রসেসিংয়ে চলে যাই। কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব, দুটো শুকনো মরিচ দিয়ে দিব। যখন একটু সুন্দর গন্ধ আসবে তখনই আমি এর মাঝে দিয়ে দিব 2 টুকরো দারচিনি। দারচিনি এবং শুকনো মরিচ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এর মাঝে আমি দিয়ে দিব জিরা ফোড়ন। জিরা ফোড়নটা কিন্তু মাস্ট দিবেন। এরপরে আমি 1 টুকরো কাঁচা আদা গ্রেটারে করে গ্রেট করে দিব এবং নাড়াচাড়া করতে করতে দেখবেন খুব সুন্দর একটা অ্যারোমা আসছে। এইটা কিন্তু মুড়িঘণ্ট রান্নায় একটা অনন্য স্বাদ এবং গন্ধ যোগ করে। আমার কিন্তু আদার গন্ধটা পার্সোনালি অনেক বেশি ভালো লাগে। তো আমি এখন পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো যখন একটু লাল হয়ে আসবে তখন আমি দিব আদা রসুন বাটা। আদা রসুন বাটা একটু ভেজে নিব। যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন আমি এতে পানি যোগ করে ঢাকনাটা কিন্তু দিয়ে দিব। ঢাকনা দেওয়ার কারণ কিন্তু অন্য একটা কারণ হচ্ছে, ঢাকনা দিলে তেলগুলো যে বাষ্প হয়ে আমাদের রান্নাঘর নোংরা করে ফেলে, এটা কিন্তু করবে না। এটা একটা টিপস আপনাদের জন্য। এরপরে আমি মশলার মাঝে ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া এবং লবণ দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিব। মশলা যত কষানো যাবে ততই কিন্তু রান্নার টেস্ট অনেক ভালো আসবে, এটা কিন্তু আমরা রাঁধুনিরা সবাই জানি। তো এই পর্যায়ে আমি মাছের যে আশেপাশে কাটা সহ মাছ ছিল এই মাছগুলোকে আমি দিয়ে দিব এবং এরপরে মাথা দিয়ে দিব। মাথাটা দেওয়ার পর খুব সুন্দর করে কিন্তু কষাতে হবে, কারণ হচ্ছে মাথাটা যেহেতু আমি আস্ত রেখেছি, তো এটাকে খুব ভালোভাবে কুক হতে হবে, না হলে কিন্তু কাঁচা কাঁচা একটা গন্ধ থাকবে, সেটা খেতে মোটেও ভালো লাগবে না। মুড়িঘণ্ট রান্নার আসলে ছোট ছোট কিছু টিপস ফলো করলে এই রান্নাটা অনেক বেশি মজার হয় কিন্তু, তাই না বলেন? আরও একটু পানি যোগ করে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এরপরে আমি সিদ্ধ করা মুগের ডালটা এখানে আমি ঢেলে দেব। তারপরে পরিমাণ মতো পানি যোগ করে এটাকে যখন একটু ঘন হয়ে আসবে তখন আমি আরও কিছু মাছ এখানে যোগ করে নিব। এই মাছগুলো কিছুটা আস্ত মাছ থাকবে, কারণ আমাদের পরিবারে সবাই কিন্তু ভাঙাচোরা মাছ খেতে একদমই পছন্দ করে না, বিশেষ করে বাচ্চারা। তো তাদের জন্য এই ব্যবস্থা করেছি। এরপরে আমি কিছু কাঁচামরিচ ফালি করে রেখেছিলাম একদম রান্নার শেষ পর্যায়ে, মাত্র 5 মিনিট আগে এগুলোকে আমি দিয়ে দিব এবং দিব 1 চামচ চিনি। এই চিনিটা কিন্তু আপনার মুড়িঘণ্টকে একদমই মিষ্টি করবে না, জাস্ট রান্নার টেস্টটা একটু বাড়িয়ে দিবে। আমার রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন, আর বন্ধুদের মাঝে ছড়িয়ে দিতে শেয়ার করতে পারেন। আমার অনেক বেশি ভালো লাগবে। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।